সচিবালয়ে মধ্যরাতে আসিফ এবং নাহিদের রুমে আগুন লেগেছে, ওদের ফ্লোরে আগুন লেগেছে। এখন এই আগুন স্বয়ংক্রিয়ভাবে লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে তার বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো। শুরুতে দেখাই হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসিফ এবং নাহিদের যে ফ্লোর আছে, এই যে দুইটা ছবি, এই ছবি দুইটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের ছবি, অর্থাৎ ওইখান থেকে ওদের রুমের ভেতরে ঢুকতে হয়, সেই ফ্লোরের ছবি এটা। এবং যেই ভিডিওটা আছে, আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব, এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন উদ্দেশ্যকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে এই আগুন দেওয়া হয়েছে। সাধারণত যখন আগুন লাগে তখন সেই আগুনটা এক জায়গা থেকে লেগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু একসাথে আসিফের ফ্লোরে এবং নাহিদের ফ্লোরে দুই জায়গায় একসাথে আগুন যদি মানে শর্ট সার্কিট থেকেও লাগে, সেটা একসাথে দুই রুমে লাগা সম্ভব নয়। আপনাদেরকে একটু আমি দেখাই। এই যে এইটা হচ্ছে নাহিদের ফ্লোর, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আসিফের ফ্লোর। এই যে এটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে যে মানে খুবই অল্প জায়গায়, কিন্তু এটা মেলা দূর, মিনিমাম 100-200 মিটার। এই যে দেখেন, এইটা নাহিদের, আর এইটা হচ্ছে আসিফের। এইটা হচ্ছে নাহিদের ফ্লোর। এখন কথা হচ্ছে যে একই সময়ে দুই জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায় একই সাথে আগুন লাগলো। প্রত্যেকে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। এবং দুইটা ফ্লোর পুরে ছাই হয়ে গেল, আসিফের এবং নাহিদের ফ্লোর। সরকারে তো উপদেষ্টা অনেক আছে, কিন্তু এই তরুণ প্রতিনিধি যে দুজন আছে, বিশেষ করে আসিফ এবং নাহিদ, এরাই টার্গেটের শিকার। কারণ এই আসিফ নাহিদ হচ্ছে 24-এর অভ্যুত্থানের মহানায়ক, 24-এর অভ্যুত্থানের হিরো হচ্ছে আসিফ এবং নাহিদ, যার কারণে এই আসিফ এবং এই নাহিদকে বারবার টার্গেট করা হয়। দেখেন এই যে ছবি দেখছেন, এইটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের অবস্থা। এই হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের বর্তমান কন্ডিশন। আর আগুনের ব্যাখ্যাটা তো আপনাদেরকে দিলামই। দেখেন, এই হচ্ছে আসিফের, আর এই হচ্ছে নাহিদের। কোনোভাবেই যে এত বড় একটা অফিসে, এত বড় একটা সচিবালয়, মানে কয়েক বিঘা জায়গা নিয়ে যে সচিবালয়টা অবস্থিত, সেই সচিবালয়ে একসাথে আসিফের রুমে এবং নাহিদের রুমে আগুন লাগছে, অন্য কোথাও সেই সচিবালয়ে আগুন লাগে নাই। তার মানে হচ্ছে কি বুঝেন তো, এই আগুন কোত্থেকে আসছে। এবং এই আগুন লেগে হচ্ছে আপনার ক্লিয়ার ডাটাবেজ, একটা বিল্ডিং এর এই দুই এক্সট্রিম দিকে আগুন, একটা এফআইডি এর রুম আর একটা হচ্ছে এলজি এর রুম। হ্যাঁ, এফআইডি হচ্ছে আপনার ওই আসিফের নাহিদের যেটা, আর এলজি হচ্ছে আপনার আসিফের যেটা। হ্যাঁ, তো আগুন এবং স্পষ্ট সমস্ত ডাটাবেস গুলো পুড়ে গেছে। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতেছেন ভিডিওতে, যেটা খুবই দূরে, অনেকটা দূরে, ক্যামেরায় তো দূর বোঝা যাচ্ছে না, মেলা দূরে আগুনটা লাগছে। দুইটা আগুন দুই জায়গায় লাগছে এবং আসিফ এবং নাহিদের অফিস পুরে ছাই হয়ে গেছে। দেখুন, নাহিদ হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক, বা এই অভ্যুত্থানের সবচেয়ে বড় হিরো হচ্ছে নাহিদ এবং আসিফ, যারা উপদেষ্টা মন্ডলীতে আছে। এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য, এই সরকারকে ব্যর্থ করতে পারলে, যদি আসিফ এবং নাহিদকে ব্যর্থ করে যায়, সরকার ব্যর্থ হবে, অভ্যুত্থান ব্যর্থ হবে। আবারও ফ্যাসিবাদী দোসর আওয়ামী যারা আছে তারা ব্যাক করতে পারবে। আমি সরকারের একটু সমালোচনা করি, একটু আসিফ নাহিদদের সমালোচনা করি। আসিফ নাহিদরা এখন পর্যন্ত এই যে সচিবালয় আছে, এদের প্রথম ভুলটা কোথায় জানেন? আসিফ নাহিদদের প্রথম ভুলটা কোথায় জানেন? এই সরকারের প্রথম ভুলটা, গণ অভ্যুত্থানের সরকারের, এরা 5ই আগস্ট হাসিনার পতনের পরে 8ই আগস্ট যখন হচ্ছে শপথ নিল, এই শপথটা এরা যেই শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ফ্যাসিস্ট হাসিনার পতন, সেই শহীদ মিনারে শপথ না নিয়ে এরা গিয়ে এই ফ্যাসিস্ট যে হাসিনা আছে, হাসিনার দোসর, হাসিনার বসাই দেওয়া যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির অধীনে গিয়ে বঙ্গভবনে গিয়ে শপথ নিয়ে এই সরকার জীবনের সবচেয়ে বড় ভুলটা করছে। যার পরিণতিতে এই সরকারকে, যেহেতু এই সংবিধান মাইনে শপথ নিছে, এই সংবিধানের অধীনে এই যে কোর্ট চলে, সচিবালয় চলে, অমুক চলে, তমুক চলে, বিচারালয় চলে, সবকিছু মাইনে তাদেরকে এখন ফাংশন করা লাগতেছে। যদি শহীদ মিনারে গিয়ে জনতার উদ্দেশ্যে, জনতার সামনে দাঁড়িয়ে জনতাকে লক্ষ্য করে শপথটা নিত, তাহলে এই যে এখন এই যে সচিবালয়, যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের লোকজন যারা আছে, এই যে আপনার
সচিব আছে, উপসচিব আছে, অমুক ক্যাডার তমুক ক্যাডার, এই যে যা কিছু আছে এইগুলাকে আর ফেস করা লাগতো না। যদি আসিফ নাহিদ সেই 8 তারিখে ভুল করে ওই বঙ্গভবনে গিয়ে শপথ না নিয়ে যদি জনতার সামনে শহীদ মিনারে গিয়ে শপথ নিত, আজকের আগুন দেখা লাগতো না, আজকের এই আগুন চোখে দেখা লাগতো না, আজকে আওয়ামী লীগের দোসরদের বিচার করতে এত এত আমলাতান্ত্রিক জটিলতা ফেস করা লাগতো না। ওরা সবচেয়ে বড় ভুল করেছে ওই শহীদ মিনারে গিয়ে শপথ না নিয়ে বঙ্গভবনে গিয়ে এই সুপ্পুর কাছ থেকে শপথ নিয়ে, যার 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 খেসারত ওদেরকে আজীবন দেওয়া লাগবে, এমনও হইতে পারে ওদের আমাদের প্রত্যেকের জীবন দিয়া হইলেও এর খেসারত দেওয়া লাগতে পারে। আপনাকে আমাকে আমাদের জীবন দিয়া এই খেসারত দেওয়া লাগবে। প্রত্যেকে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, সকলে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, কারণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। কারণ আমরা যে লড়াইয়ে আছি, এই লড়াইয়ে যদি আমরা জিততে না পারি, আপনি আমি আমরা, সে বিএনপি বলেন আর জামাত বলেন, কারোই অস্তিত্ব থাকবে না, কারো অস্তিত্ব থাকবে না। আপনি লিখে রাখুন, যদি এই দেশে আওয়ামী ফ্যাসিবাদ আবার ব্যাক করে, যদি এই দেশে আওয়ামী দোসররা, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যারা আছে তারা যদি ব্যাক করে, আমাদের কারোরই এই দেশে আর অস্তিত্ব থাকবে না। তো সেই জায়গা থেকে আমাদের যে লড়াই, এই লড়াইটা আমাদের খুব ভালো করে লড়তে হবে এবং জিততে হবে, এবং নাহিদ আসিফদের অতীতের ভুলগুলো শুধরিয়ে জনগণের কাছে সুন্দর করে কথা বলতে হবে। এই যে ভুলটা করছে, যার খেসারত এখন দেওয়া লাগতেছে, এখন এই যে এই সংবিধান থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, যদি ওরা সেই সময় যদি 8ই আগস্ট যদি এই বঙ্গভবনে গিয়ে শপথ না নিয়ে, যদি সচিবালয় গিয়ে মানে বঙ্গভবনে গিয়ে শপথ না নিয়ে যদি শহীদ মিনারে শপথ দিত জনতার সামনে, তাহলে এই সংবিধান মানা লাগতো না, এই সুপ্পু থাকতো না, এই সংবিধানের দোহাই দিয়ে এত বিশৃঙ্খলাও হতো না, কিছুই হতো না। জনগণের সরকার গণ অভ্যুত্থান ম্যাস আপরাইজিং এর মধ্য দিয়ে তারা তাদের বাংলাদেশটাকে সুন্দর করে বিনির্মাণ করতে পারত। এই বিভিন্ন দলের সাথে এই ক্লাসও তৈরি হতো না, সবাই মিলেমিশে দেশটা করতে পারতাম। শুধুমাত্র এই সংবিধানের কারণে এখন বিএনপির মতো করে কথা বলছে, জামাতের মতো করে কথা বলছে, প্রত্যেকের মতো করে কথা বলছে, সমালোচনা করছে, ভুল ধরছে পুরো জাতি। আমরা 5ই আগস্ট দুপুরবেলা পর্যন্ত আমরা যারা সবাই ছিলাম একটা কাতারে, একটা দলে মজলুম, সেই মজলুম থেকে আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত, জাতিতে বিভক্ত, কেউ চাঁদাবাজি করতেছে, কেউ টেন্ডারবাজি করতেছে, কেউ হামলা করতেছে, কেউ মামলা করতেছে, বিএনপি নিজের অন্তকুন্দন করতেছে, জামাত করতেছে, এই ছাত্ররা করতেছে। হোয়াট ইজ দিস? অথচ হওয়া উচিত ছিল আমরা সবাই একসাথে বাংলাদেশটা করবো, কিন্তু আমরা পারিনি। যার পরিণতি আজকে বাংলাদেশের প্রাণ, কিন্তু বাংলাদেশের হৃৎপিণ্ড, যেই সচিবালয় দিয়ে পুরো বাংলাদেশ চলে, এই বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি যেই সচিবালয় থেকে নিয়ন্ত্রিত হয়, সেই সচিবালয় আজকে আগুন দেখতে হলো আমাদের। এবং সেই সচিবালয়ের যে মূল প্রাণ ভোমরা আসিফ এবং নাহিদ, তাদের অফিসে আমাদের আগুন দেখতে হলো। ঐতিহাসিক ভাবেই এই ভুলের খেসারত এই জাতিকে আরো বহুদিন দিতে হবে। এখনো সময় আছে। রাজনৈতিক দলগুলোকে বলবো, বিশেষ করে জামাতকে বলবো, বিএনপিকে বলবো, অন্যান্য দলগুলোকে বলবো, ছাত্রদেরকে বলবো, আসুন একসাথে বসুন, আপনারা বসে সিদ্ধান্ত নেন আপনারা আগামী বাংলাদেশ কিভাবে পরিচালনা করবেন। অন্যথায় এই রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক রাজনৈতিক সেটেলমেন্ট, সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত যদি আপনারা নিতে না পারেন, এই বিএনপিকে, এই জামাতকে, এই ছাত্রদেরকে, এই নাগরিক কমিটিকে, প্রত্যেককে আগামীর বাংলাদেশে এর খেসারত দেওয়া লাগবে। কারোর ফাঁসিতে ঝুলতে হবে, কারোর লাশ খুঁজে পাওয়া যাবে না, কারোর জীবনও থাকবে না। সুতরাং এখন যদি আপনারা একসাথে মিলে মিশে সিদ্ধান্ত নিতে না পারেন, আমাদের ফিউচার হুমকির সম্মুখীন, বাংলাদেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন থাকবে। কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী যেই মহাশক্তিশালী ভারত রাষ্ট্রটি আছে, সেই ভারত রাষ্ট্রটি এখন হাসিনার পতনের পর থেকে স্টিল নাও এন্ড ইন ফিউচার তারা তাদের যে প্লট, তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং সেখানে শেখ হাসিনা নিজে সেই ষড়যন্ত্রের অংশ, তাকে কেন্দ্র করে, আওয়ামী লীগকে কেন্দ্র করেই ভারত তাদের প্ল্যান সাজাচ্ছে। সুতরাং সেই প্ল্যানের অংশ জামাতও না, সেই প্ল্যানের অংশ বিএনপিও না, সেই প্ল্যানের অংশ ছাত্রও না। সুতরাং এই ভারতের মতো একটা শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদেরকে যদি লড়াই করতে হয়, সংগ্রাম করে যদি আপনাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, ছাত্র সংগঠনগুলোকে, এই ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদেরকে, নাগরিক কমিটির নেতাদেরকে একসাথে দাঁড়িয়ে এক কাতারে থাকতে হবে।
প্রতিযোগিতা করবেন না। আপনারা রাজনীতির মাঠে প্রতিযোগিতা করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন না, প্রতিযোগিতা করবেন, প্রতিহিংসা করবেন না, মারামারি কাটাকাটি করবেন না, প্রতিযোগিতা করেন না। ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য তো ছাত্ররা প্রতিযোগিতা করে, সেকেন্ড হওয়ার জন্য প্রতিযোগিতা করে। সেই ধরনের প্রতিযোগিতা যদি না করতে পারেন, আওয়ার ফিউচার উইল বি ইন ডেঞ্জার। সুতরাং সেই ধরনের ব্যবস্থা নিন প্লিজ।